এই সুযোগ আপনি কখনো হাতছাড়া করবেন না। আপনি কি জানেন আপনার দোয়া কেন কবুল হচ্ছে না? আপনার আমল কেন কবুল হচ্ছে না? আরে আপনি নবীজির সুন্নত তরিকা অনুযায়ী দোয়াই এখনো পর্যন্ত করতে শিখলেন না। নবীজি কিভাবে দোয়া করতেন, দোয়ার শুরুতে কি বলতেন, মাঝে কি বলতেন, শেষে কি বলতেন, আরবি বাংলা A to Z সম্পূর্ণ নিয়ম কারণটাই থাকছে আজকের এই ভিডিওতে। আমি বলে দিব একদম সহজ করে কিভাবে আপনারা আপনাদের মুনাজাতের মাধ্যমে মনের আশা পূরণ করবেন, আপনাদের অভাব অনটন দূরীভূত করবেন, দুঃখ কষ্ট দূরীভূত করবেন, হতাশা দূরীভূত করবেন, ঋণগ্রস্ততা দূরীভূত করবেন, হয়রানি দূরীভূত করবেন, দুশ্চিন্তা দূরীভূত করবেন, টেনশন দূরীভূত করবেন। যত ধরনের আসমানি মুসিবত, জমিনি মুসিবত রয়েছে, এই সমস্ত কঠিন এবং জটিল মুসিবতগুলো দূরীভূত কিভাবে করবেন সেই মুনাজাতের নিয়ম কানুনটাই আজকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এর আগে অনুরোধ করে বলবো, জীবনে অনেক সময় কিন্তু এদিক সেদিক নষ্ট করে থাকেন। আজকের এই ভিডিওটা এই জিলহজ মাসের মধ্যে দেখুন এবং আপনারা জিলহজ মাসের মধ্যে কিভাবে দোয়ার মাধ্যমে সব সমস্যার সমাধান করবেন, নিয়ম কানুনটা শিখুন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে দোয়া শিখায়া গিয়েছেন। তিনি নিজেও দোয়া করতেন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হয়ে। যখন কোনো প্রয়োজন সামনে আসতো, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হয়ে মুনাজাতের মধ্যে বসে যাইতেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের একই অবস্থা ছিল। কোনো কঠিন এবং জটিল মুসিবত যদি আসতো, সাথে সাথে মুনাজাতের মধ্যে বসে যাইতেন। সুতরাং আপনি আমিও যদি এই নিয়মে মুনাজাত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের মুনাজাত যেরকম ভাবে আল্লাহ তাআলা কবুল করেছিল, বিশ্বনবীর মুনাজাত যেরকম ভাবে আল্লাহ তাআলা কবুল করেছিল, আপনার আমার মুনাজাত তো আল্লাহ তাআলা কবুল করে সমস্ত চাওয়া পাওয়া পূরণ করে দিবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, মুনাজাতটা শেখার আগে আপনি নিয়ম কানুনটা শিখুন। আপনি ভালো করে ওযু করবেন। ওযু করার আগে বিসমিল্লাহ বলবেন। এরপরে ওযুর শেষে আপনি একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করে নেবেন আকাশের দিকে তাকিয়ে। এরপরে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে দাঁড়িয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে নেবেন। সালাতুল হাজত নামাজটা পড়ার পরে আপনি মুনাজাতটা কিভাবে করবেন নিয়ম কানুনটা বলে দিচ্ছি। সালাতুল হাজত নামাজটা একদম গভীরভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে, কারণ যার সালাতুল হাজত নামাজটা যত বেশি ইখলাসের সাথে হবে, তার মুনাজাতটা তত বেশি কবুল হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো মানে দোয়া করো, অর্থাৎ আমি তোমাদের ডাকে সাড়া দিব মানে তোমাদের দোয়া কবুল করব। কিন্তু সেরকম দোয়া আমরা করতে পারি না। এই জন্য কিভাবে সেই রকম দোয়াটা করবেন আমি নিয়ম কানুনটা শিখিয়ে দিচ্ছি। নবীজির সুন্নত তরিকা অনুযায়ী আপনি সালাতুল হাজত নামাজটা পড়ে 2 রাকাত, তারপরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চোখ বন্ধ করবেন। 1 নম্বরে চোখ বন্ধ করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হবেন। মনে মনে বলবেন, আল্লাহ গো, তোমার বিশ্ব নবী বলেছে এই জিলহজ মাসের মধ্যে তোমার কোনো বান্দা বান্দি যা কিছু তোমার নিকট চায় তুমি সাথে সাথে তা পূরণ করে দাও। আল্লাহু আকবার। আপনি এই সমস্ত কথাবার্তাগুলো এবং আপনার মনের যত জ্বালা যন্ত্রণা আছে, যত দুঃখ কষ্ট আছে, অভাবের মধ্যে আছেন, ঋণগ্রস্ততার মধ্যে আছেন, সবগুলো অন্তরে জাগিয়ে ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে আপনারা 2টা হাতের তালু আকাশের দিকে যে এরকম ভাবে থাকবে। অনেকে আমরা কিন্তু সিস্টেম জানি না, যার কারণে আজীবন দোয়া করছি কিন্তু একটা দোয়া এখনো পর্যন্ত কবুল করাইতে পারলাম না। নবীজির সুন্নত তরিকা অনুযায়ী আপনি দোয়া করেন, কারেন্টের মতো কবুল হবে ইনশাআল্লাহ। এই যে এরকম ভাবে আপনি হাতের তালু আকাশের দিকে আপনার হাতগুলো সিনা বরাবর রাখবেন, এই যে এরকম ভাবে।
এরপরে মোনাজাতের শুরুতে কি বলতে হবে এটা আমরা অনেকেই জানি না। মোনাজাতের শুরুতে আল্লাহ রাব্বুল আমিনের প্রশংসা করে এবং বিশ্বনবীর উপর দুরূদ পাঠ করার মাধ্যমে কি করতে হয়, মোনাজাত শুরু করতে হয়, অন্যথায় মোনাজাত কিন্তু কবুল হয় না। কোন বাক্যগুলো দ্বারা শুরু করবেন? এই যে এরকম শিখুন। 1 নম্বরে এই বাক্যটা বলবেন আল্লাহ তাআলার প্রশংসা, যেটার মধ্যে রয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ আল্লাহ তাআলার প্রশংসা এই বাক্যের মধ্যে রয়েছে। এরপরে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, এখানে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ, আল্লাহু আকবার, ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, এবং নবীজির পরিবার পরিবর্গের মধ্যে যারা রয়েছে এবং সাহাবায়ে কেরামদের মধ্যে যারা রয়েছে তাদের উপরও কি রয়েছে? দুরূদ রয়েছে, আল্লাহু আকবার। আপনি এরকম ভাবে শুরু করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, এই বাক্যটা সর্বপ্রথম বলবেন। এরপরে আপনি আল্লাহ রাব্বুল আমিনের শিখানো বিশ্বনবী সর্বপ্রথম কিন্তু এই দোয়াটা পাঠ করতেন আরবিতে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আপনি এরকম ভাবে একবার এই দোয়াটা পাঠ করবেন। এরপরে 2 নম্বরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে তওবার দোয়াটা রয়েছে, যে দোয়াটা পাঠ করার কারণে 350 বছরের আদম হাওয়ার মধ্যে বিচ্ছিন্নতা ছিল, সুতরাং এই বিচ্ছিন্নতা দূরীভূত করে আল্লাহ রাব্বুল আমিন একত্রিত হওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন, আল্লাহু আকবার। আরাফার ময়দানে তারা 2 জন একত্রিত হয়েছিল। এই দোয়াটা পাঠ করার মাধ্যমে আপনি এই দোয়াটা একবার পাঠ করবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহু আকবার। আপনি এই দোয়াটা একবার পাঠ করে এরপরে আপনি আপনার মা বাবার জন্য সর্বপ্রথম আরবিতে যে দোয়াটা রয়েছে এই দোয়াটা পাঠ করবেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরপরে বাংলাতে বলবেন, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুনাহে জর্জরিত, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ। আল্লাহ কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্য জিনা ব্যভিচার পরকীয়া সহ যত ধরনের গুনাহ রয়েছে, কঠিন কঠিন এবং জটিল জটিল সমস্ত গুনাহগুলো মুহূর্তে ধুয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। এরপরে বলবেন, আল্লাহ গো অনেক অভাব অনটনের মধ্যে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি, অনেক দুশ্চিন্তার মধ্যে আছি গো, অনেক পেরেশানিতে আছি। আল্লাহ চাকরি ব্যবস্থা হচ্ছে না, অনেক পড়াশোনা করেছি, আল্লাহ চাকরি হয়েছে, প্রমোশন হচ্ছে না, আল্লাহ অনেক ধরনের মুসিবতের মধ্যে পড়ে রয়েছি, আসমানি মুসিবত, জমিনি মুসিবত। আল্লাহ গো এই জিলহজ মাসকে উসিলা করিয়া তুমি আমার এই সমস্ত কঠিন কঠিন এবং জটিল জটিল সমস্যাগুলো দূরীভূত করে দাও। আপনার মা বাবার জন্য বলবেন, আল্লাহ আমার মা বাপ, দাদা দাদি, নানা নানি, স্ত্রী গোষ্ঠী যারা অন্ধকার কবরে চলে গেছে, জানি না তাদের কবরে কি হইতেছে, যদি কোনো আযাব গজবের ফেরেশতার হাতে গ্রেফতার হয়ে থাকে, আল্লাহ অবশ্যই তুমি আমার মা বাবা, দাদা দাদি, নানা নানি, স্ত্রী গোষ্ঠীর কবরের আযাবকে বন্ধ করে তুমি তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। এরপরে বিশ্বনবীর উসিলায় বলবেন, আল্লাহ গো আমার মুনাজাতটুকু তোমার প্রিয়ারা হাবিব মুহাম্মদ আরবি দু জাহানের সরদার সাইয়্যিদুল মুরসালিনের রওজা মুবারকে পৌঁছায়া দাও। নবীজির উসিলা দরিয়া বলবেন, আল্লাহ
তোমার নবীজির খাতিরে আল্লাহ তুমি আমার আজকের এই মোনাজাতটা ফিরিয়ে দিও না। তোমার নবীজির উসিলা করিয়া আল্লাহ গো আমি তোমার নিকট চাচ্ছি তুমি আমার ইনকামের মধ্যে বরকত দিয়া দাও। ইনকাম করছি, ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না গো, দিন দিন গরিব হয়ে যাচ্ছি, ফকির হয়ে যাচ্ছি, দরিদ্রতা আমাকে গ্রাস করে নিচ্ছে। এমন এমন কঠিন কঠিন মুসিবত আমার মধ্যে এসে যায় হঠাৎ করে, এই সমস্ত মুসিবতগুলো আমি দূরীভূত করতে পারি না। এই সমস্ত কথাবার্তা যত আপনার রয়েছে আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন। আরো অন্য অন্য যে সমস্ত সমস্যা আপনার রয়েছে, যার যে সমস্যাগুলো রয়েছে বলবেন। অনেকের স্বামী স্ত্রী মিল নেই, মোহাব্বত নেই, তারাও এরকম নাকি এই জিলহজ মাসের মধ্যে মোনাজাতের মধ্যে বলতে হবে। অনেকের সন্তান অবাধ্য হয়ে গিয়েছে, কথা শুনে না, সন্তানকে বাধ্য করার জন্য আল্লাহ তাআলার কাছে বলতে হবে। একটা একটা করে বলে সর্বশেষে মৃত্যুর থামান্না আরবিতে এই যে এরকমই করবেন, আপনার মৃত্যুটা যাতে করে ঈমানের সাথে হয় এটা বলেই মোনাজাত শেষ করে দিবেন। আখিরি তামান্না ওয়াজাল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, অবশ্যই আল্লাহ তাআলার নিকট দোয়া কবুল করাইতে হলে বিশ্বনবীর শেখানো এই সিস্টেম ছাড়া, এই পদ্ধতি ছাড়া কিন্তু কোশ্চেনকালেও আপনার দোয়া কবুল হবে না। যদি ইখলাসের সাথে এই নিয়মে আপনি দোয়া করতে পারেন, জিলহজ মাসের মধ্যে আল্লাহ তাআলা আপনার কপাল খুলে দিবে, আপনার ভাগ্যকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে এই জিলহজ মাস শুধু নয়, সারা বৎসর সারা জীবন এই রকম ভাবে মোনাজাত তোমার নিকট করে চাওয়ার তৌফিক দান করো, আমিন। যারা ভিডিওটা দেখেছেন একটা শেয়ার করে আপনার একজন ভাই বোনকেও শিকার সুযোগ করে দিবেন। আর আমাদের ইসলামিক চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।